আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এম আই অডিয়েবল প্রপারলি? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। আপনাদের সকালে ক্লাস দিলেও উপস্থিতি কম, সন্ধ্যায় দিলেও কম, রাতে দিলেও কম। বাকিরা কি পড়াশোনা থেকে নিজেদেরকে স্কিপ করলো? ঘোষণা দিল যে আর পড়াশোনা দরকার নাই, দেশ স্বাধীন হলে তারপর আবার পড়বে। সো বাকিরা কই? তোমাদের তাসিনা জয়েন করছো তাই না? তাসিনা বেশ কয়েকদিন জয়েন করো নাই। আরিশা কাদ্রি আছে, তারপর আজল জয়েন করছো। এখানে আরেকজন একটু জয়েন করে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, স্যার আমাদের আমি জাস্ট লাস্ট ক্লাসে জয়েন হইনি, নাহলে সব ক্লাস করেছিলাম। আচ্ছা, দেখ, আলহামদুলিল্লাহ স্যার। এখন তো আপনার জন্য ভালো, আপনার বাসা তো যতটুকু জানি অনেক দূরে, রাইট? হ্যাঁ, অনলাইন ক্লাস স্পেশালি সারা মাত্র জয়েন করছে। আমাদের এখন প্ল্যানিং যেটা হচ্ছে, আমরা এই কয়েকদিন কিছু অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করব, এক্সপোনেনশিয়াল হোক, লগারিদম হোক বা সেট হোক। তারপরে যখন একটা দুটো ক্লাসের পরে একটু স্কুলের বা গভর্নমেন্টের যে অর্ডারটা দেখে আমরা আমাদের এক্সামের ডেটটা যখন দিবে, তখন এক্সামের কাজগুলো আরো যেগুলো বাকি আছে সেগুলো আবার রিভিশন দিব। তো আমাদের আজকের প্ল্যানিং এ থাকবে কিছু অ্যাডভান্স এক্সপোনেনশিয়াল ইকুয়েশন থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করে কিভাবে সলভ করতে হয়, এরকম একটা ফরম্যাটে ইনশাল্লাহ আমরা একটু নিব। একটু চেষ্টা করবা রেসপন্স করার জন্য। ম্যাথগুলো কম্পারেটিভলি একটু আননোন এবং আনকমন ম্যাথ, তারপরে যতটুকু সম্ভব নিজেরা কোঅপারেট করার চেষ্টা করবা। স্যার, আপনার কোন ম্যাথ আনকমন এবং হার্ড না? আচ্ছা, ওকে, আল্লাহ ভরসা স্যার, ইনশাল্লাহ পারবো। এখন আমি ফার্স্ট ইকুয়েশন সলভিং, আজকে আমাদের যে কাজ, ইকুয়েশন সলভিং ইকুয়েশন বা ইকুয়েশন। তো স্যার, ইকুয়েশন আজকে কোন চ্যাপ্টার করতেছি? আমাদের এটাকে তুমি বলবা ইকুয়েশ সলভিং ইকুয়েশন অফ এক্সপোনেনশিয়াল ফরম্যাট। অ্যাকচুয়ালি আমরা যে এক্সপোনেনশিয়াল লগারিদম করি, সে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন গুলোর একটু অ্যাডভান্স ফরম্যাট বলা যেতে পারে। যদি মনে করো চ্যাপ্টারের নাম লিখবা, তাহলে এক্সপোনেনশিয়াল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে পারো, বা সিম্পলি ইকুয়েশন লিখ, অথবা এডিশনাল ওয়ার্ক, যেভাবে সুবিধা হয়। আচ্ছা। বললাম না, একটু অ্যাডভান্স কাজগুলো কিছুটা করাচ্ছি এখন যেহেতু হাতে সুযোগ আছে। তারপর আমরা যখন রুটিন দিবে তখন আমরা অন্য ম্যাথস গুলোতে যাব। তো ফার্স্ট একটা ম্যাথসে যাই। এখানে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান, 2 টু দি পাওয়ার, এটাকে আমি এখান থেকে নিই। ওকে, ফিফথ রুট অফ ফোর, ফিফথ রুট অফ 4 হোল টু দি পাওয়ার 4x+7। একটু অ্যাটেনশন দিয়ে লিখবে, কিভাবে লিখি, কোথায় পাওয়ার আছে কোথায় বেস আছে এগুলো একটু খেয়াল করবে। 11th রুট অফ 64 হোল টু দি পাওয়ার টয়েস এক্স প্লাস 7, রাইট? হ্যাঁ, মার্শাল্লাহ, আজকে তাও কিছু স্টুডেন্ট তোমরা অনেকে জয়েন করছো। সামিরা কি জয়েন করছো আমাদের সাথে? সামিরা? জি স্যার। হ্যাঁ, আপনি এতদিন কই ছিলেন স্যার? নেটওয়ার্ক প্রবলেম? আচ্ছা, ওকে। এখন এই ম্যাথটা আমরা যদি এক্স এর ভ্যালু রেডি করি, আমরা কিভাবে স্টার্ট করতে পারি? কেউ একজন ওপিনিয়ন দাও। বলেন স্যার। আসলে একটু বলো, হাউ উই ক্যান স্টার্ট দিস ওয়ান। স্যার, আগে আমাকে ব্রেইনস্টর্ম করতে দেন, বুঝছেন? তারপরে বলতেছি। আচ্ছা, আগে বেসটা রেডি করতে হবে, রাইট? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা কাজ করি। আরিশা আছে এখানে? আরিশা কার্জি, আরিশা, একটু বলেন তো স্যার, আমরা কিভাবে স্টার্ট করতে পারি? ওকে, নাম্বার 1, ফার্স্ট স্টেপে দেখো। স্যার, হ্যাঁ, স্যার, 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 আমি বুঝছি কিভাবে করব।
ফোর বেসে নিয়ে যাব, রাইট, সবগুলাকে। হ্যাঁ হ্যাঁ, 4 বেস নিয়ে যাব। ওই যে আপনার √5 কে 1/5 কনভার্ট করে দেন, এটাকে 4x + সেভেন হ্যাঁ বাই শিওর। ফাইভ এভাবে লিখতে হবে, হ্যাঁ এই যে তাই এখানে, না? হ্যাঁ ইয়েস, 1/5 4x + 7। আর এই যে দেখো 64 কে 4³ লিখা যায়। আর এর পাশে হচ্ছে 1/11, রাইট। আর উপরে যেটা পাওয়ার ছিল সেটাকে তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে 2x + 7। দেখো তো সেকেন্ড লাইনে কারো কোনো কোশ্চেন আছে কিনা, সবাই একটু ভালো করে দেখো। 64কে 4 বেসে নিয়ে আসলাম, তারপরে তো ডেফিনেটলি এটা 4 বেস। এখন কোন স্টুডেন্ট যদি মনে করে 2 বেসে নিয়ে আসবে তাহলেও হবে, সে যদি আস্তে আস্তে সিম্পলিফিকেশন করে, তাহলে এখানে পাওয়ার গুলোকে সিম্পলি মাল্টিপ্লাই করো। 4 টু দি পাওয়ার নিউমেরেটরের সাথে মাল্টিপ্লাই করলে হবে আমার এখানে 4x + 7 ডিভাইডেড বাই 5। আর এখানে হবে 4 টু দি পাওয়ার 3/11 টাইমস অফ twice x + 7। Am I okay up to this? দেখো কোনো কোশ্চেন আছে কিনা। এখন যেহেতু আমাদের বোথ সাইডে পজিটিভ বেস ইকুয়াল হলে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, পাওয়ার গুলোকে ইকুয়ালি লিখা যায়। তো আমি এখান থেকে ধরো নেক্সট লাইন, যদি বেস ইকুয়াল হলে পাওয়ার গুলোকে 4x + 7 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 3 টাইমস অফ twice x + 7 ডিভাইডেড বাই 11। ওকে, whenever base a to the power m equals to, যদি a to the power n হয়, whenever a is greater than 0, then m equals to n। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আসেন জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্স এর ভ্যালুটা নিয়ে আসো। এখানে আমাদের তেমন কোনো আর কাজ নাই, ক্রস মাল্টিপ্লিকেশন করেন, করে এক্স এর ভ্যালুটা নিয়ে আসেন। তাহলে বলেন কি হবে। ওর ক্রস মাল্টিপ্লাই করলে এই পাশে হবে 6 তো। তার অ্যান্সার বের হয়ে গেছে। থ্যাংক ইউ। বলি, কত আসছে স্যার এক্স এর ভ্যালু? স্যার 2 আসছে। হ্যাঁ এক্স এর ভ্যালু 2 হবে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 15 30, এটা হলো 11 দিয়ে মাল্টিপ্লাই করেন, 4x + 7 মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই 11, আর 5 6 এটা হলো 15, twice x + 7, so there will be 44x + 77 equals to 30x plus 35 5 3 105. Now if we do simplify here, তাহলে 44x minus 30x equals to 105 minus 77। তাহলে এখানে থাকছে আমার 14x, আর এখানে থাকবে 28, রাইট, 8। সো x equals to, ডিভাইড করলে আসবে x equals to 2, and this is our answer। এখন দেখো যারা একটু লেটে জয়েন করছো তাদের জন্য আমি একটু ফুল কোশ্চেনটা আবার একটু দেখাই। মোবাইলে একটা ছবি তুলে নাও। এই হচ্ছে আমাদের আপ টু লাস্ট আনসার। হ্যাঁ তারপরে একটু লিখা শেষ করো, অনেক সময় একটু সাথে সাথে না লিখলে ওই লিখা সহজে আর খাতায় লিখতে ইচ্ছা করবে না। আমরা কি আরেকটা ম্যাথে যাব, আরেকটু অ্যাডভান্স একটা ম্যাথে যাই, দেখি তোমরা তো এটা রেসপন্স ভালোই করলা। নেক্সট ম্যাথে যাব, নাম্বার 2। বাকিরাও একটু কথা বলো যাদের লেখা শেষ হয়নি। ওকে, নাম্বার। স্যার আপনার কোন শীটে যেন এরকম একটা ম্যাথ ছিল না? হ্যাঁ আমরা কিছু ম্যাথ দিয়েছি, ওই যে আমাদের আগামীতে তোমাদের দেখো আরেকটা চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 5, এই 5 এর মধ্যে এই টাইপের কিছু অ্যাডভান্স ম্যাথ থাকবে। চ্যাপ্টারটা অলরেডি রেডি করে ফেলছে, সিলেবাসে নাই তো এই জন্য আপাতত এখনো প্র্যাকটিস, এটা অ্যাপ্লিকেশন শুরু হয়নি।
দেখো তো এই ম্যাথটা কিভাবে করা যায়। 2 to the power x - 4 is equals to 4 times of a to the power x - 6. The condition is given here, a must be positive and a not equals to 2. বলেন এই ম্যাথটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি? কারো ওপিনিয়ন আছে? একটা কাজ। স্যার যদি আমরা 4 কে 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার করে ভেঙে দেন যদি আমরা ওভাবে আচ্ছা সামথিং আচ্ছা, করি। পাওয়ার বা হ্যাঁ পাওয়ার গুলোকে ইকুয়াল করা বা বেস গুলোকে ইকুয়াল করা। ওকে, টু টু দি হ্যাঁ, পাওয়ার 2 to the power x - 4। এখানে আমি লিখলাম তাহলে 2 to the power 2, রাইট? আর এখানে a to the power x - 6। এখন আমি যদি এখানে 2 to the power x - 4 ডিভাইডেড বাই 2 to the power 2, বোথ সাইডে 2 to the power 2 দিয়ে ডিভাইড করলাম, x - 6। আহ এখন দেখো তো কি করা যায়। or 2 to the power x - 4 - 2 equal to a to the power x - 6। এরপর দেখো আমি যদি এখানে লিখি or 2 to the power equals to a to the power x - 6। এখন তো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। এখন আসেন, পাওয়ার যদি ইকুয়াল হয়, বেস ইকুয়াল বা ইকুয়াল বেসে পাওয়ার ইকুয়াল, সেই হিসাবে কি এখান থেকে আমি, যেহেতু আমার পাওয়ার গুলো ইকুয়াল, আমি কি লিখতে পারি a = 2? নো স্যার, কেন? কারণ আপনার তো এখানে বলে দেয়া আছে a ইজ নট ইকুয়াল টু 2। Yes, এই যে আশা করি ধরতে পারছেন, আমি ওটাই আনসার জানতে চাচ্ছিলাম যে এখানে a = 2 এটা রেডি করা যাবে না ডেফিনেটলি। তাহলে এখন আমাদের রাস্তা খালি আছে। আর 2 to the power x - 6, আমি এখানে a to the power x - 6, আর রাইট সাইডে আমি 1 লিখলাম। মানে রাইট সাইড থেকে টার্মসটাকে লেফট সাইডে শিফট করে আর রাইট সাইডে তাহলে 1 রাখতে হবে। আবার ক্রস মাল্টিপ্লাই করলে ডেফিনেটলি আগের লাইনটা আসবে। এবার দেখেন তো কি করা যায়। 2/a ওভার পাওয়ার 6 ইকুয়ালস টু 2/a একটা পজিটিভ নাম্বার অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন। 2/a ইজ পজিটিভ নাম্বার, সো পজিটিভ নাম্বারের উপরে 0 ইউজ করলে আনসার আসবে 1। এখন দেখেন তো স্যার, এখন কি লেখা যায় লাস্ট লাইনে? x - 6 equals to 0 or x equals to 6, and this is our answer. আমি একটু জুম আউট করে নি। এই হচ্ছে আমাদের আপ টু লাস্ট ফুল আনসার, সেকেন্ড কোশ্চেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। স্যার আপনি লাস্টের দিকে এটা কি করলেন? একদম লাস্ট লাইনে না হ্যাঁ, সেকেন্ড লাস্ট টু লাইন? বাই এইট, ও টু সেকেন্ড বাই। লাস্ট লাইনে। আচ্ছা খেয়াল করেন, এখানে যেহেতু আমার বেস হচ্ছে, এটা প্রথমে দেখো দুইটার পাওয়ার সেম, তো সেম পাওয়ার হলে আমি একসাথে ইনক্লুড করে লিখতে পারবো। ওকে, এ পাশে যেটা করলাম। এখন আমাদের একটা কাজ হচ্ছে কি, যদি x⁻² হয় আর এখানে যদি আমার ধরো x⁻m হয়, এখন এই এক্সটা যদি কোনো কারণে পজিটিভ নাম্বার হয় তাহলে আমরা কিন্তু এই উপরে যে বেস ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল লেখা যায়। তো আমার যেহেতু আমার এখানে 1 আছে, আমি 2/a⁻0 লিখবো, কারণ এটার উপরে পাওয়ার যদি 0 হয় ডেফিনেটলি এটার আনসার 1। যেহেতু আমাদের এখানে 1 আছে, আমরা এখানে 2/a⁻0 লিখতে পারবো। বলে স্যার আমি 2/a কেন লিখবো, আমি তো অন্য কিছু লিখতে পারি পজিটিভ নাম্বার, লাইক 2/5/a, 7/a বা 4/a। 2/a কেন লিখবো? বিকজ লেফট সাইডে 2/a আছে, এই জন্য আনসারটা উপরের লাইনের সাথে ঠিক রেখে রাইট সাইডে আমরা 2/a লিখবো। উপরে যদি আমার এখানে, মানে স্যার আপনার দুইটারই বেস সেম থাকতে ইয়েস, হবে, দুই সো পাশে, দ্যাট আমরা বেসটাকে ক্যান্সেল করে দিতে পারি। হ্যাঁ বেসটাকে, যে ও, নেক্সট লাইনে বেসটাকে ক্যান্সেল করার জন্য আমরা রাইট সাইডটা চেঞ্জ করলাম। থ্যাংক ইউ। বুঝতে পারছেন স্যার?
জি। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথসে যাই। এবার আসো, ইকুয়েশন সলভিং এ তোমাদের অনেক ম্যাথ করিয়েছি, একটা ম্যাথ শুধু এখন একটু জাজমেন্ট করব, তারপর যদি পারো তাহলে অন্য ম্যাথসে যাব। নাম্বার থ্রি। নাম্বার থ্রি, এটা হচ্ছে আমার 4 to the power x plus 2 equals to 2 to the power twice x plus 1 equal plus 14। এখান থেকে আমরা একটু x এর ভ্যালু রেডি করব। এবার বলেন, একজন ওপিনিয়ন দেন আমরা কিভাবে শুরু করতে পারি। বলেন, how we can start this math। বলো, আরিশা, আসল, সামিরা, যে কোনো একজন বলো। আচ্ছা স্যার, ধরেন আমরা 4 কে হচ্ছে 2 স্কোয়ার করে লিখলাম, তাহলে তো আ- এটা হবে 2 to the power 2x plus 2, তাই না? আর আচ্ছা 14 কে যদি আমরা 2 × 7 লিখি। আচ্ছা, বলতেছো যেটা কম্পোজিট নাম্বার আছে এটাকে ব্রেক ডাউন করতে, রাইট? আচ্ছা, ওকে, তাহলে আদিনা, আমি, চুপ থাকো। হ্যাঁ, আচ্ছা 10টা সেকেন্ড আমি, হ্যাঁ, ওকে। এখন আমি যদি এখানে 2 to the power, লাইক 2 বেসে নিয়ে যাচ্ছি, 2 to the power 2, আর এখানে হচ্ছে x+2, আর এখানে দেখো আমি এই ফরম্যাটে কি লিখতে পারি, 2 to the power twice x ইন্টু 2 to the power 1, আর 14টা যেহেতু এক্সপোনেনশিয়াল ফরম্যাটে নাই, এটা যেভাবে আছে এভাবে থাকুক, রাইট? এখন আসেন, এখানে যদি আমি আবার সিম্পলিফিকেশন করি, লাইক 2 to the power 2x plus 4 equals to 2 to the power twice x into 2 plus 14। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? 2 to the power 2x into 2 to the power 4 equals to 2 to the power 2x into 2 plus 14। হ্যাঁ, এ পর্যন্ত দেখেন তো স্যার কোনো কোশ্চেন আছে কিনা, বলেন স্যার। সবাই একটু রেসপন্স করেন। নাই স্যার। আচ্ছা, ওকে। আর মারিয়া, মার্জিয়া জয়েন করছো তাই না? মার্জিয়া, কখন আসছো এখানে? সব সাইলেন্ট, একটু সাউন্ড করবে তা না, মনে হচ্ছে যেন কারফিউ জারি আছে ক্লাসরুমে। হ্যাঁ, একটু কি সাউন্ড। স্যার, কি বলবো? হ্যাঁ, কি মানে বলবেন তুমি? কি রেসপন্স করতে হবে, তো একদম সাইলেন্ট হয়ে বসে থাকলে হবে? বলেন এখন কি করব, আমি বুদ্ধি ম্যাথ দেন। লিখতেছি, তাহলে কি বলবো? হ্যাঁ, আইডিয়া শেয়ার করেন, এখন কি করব। স্যার ওইটা 2 to the power 2x times 2 ওইটা মাইনাস করে মানে বের আচ্ছা, করে দেন। সেটা একটা কাজ করি, টু দুই টু দি সাইডে। পাওয়ার, স্যার এই 2 to the power 2x আছে না, ওটাকে একটা এ ধরি, তাহলে a মাল্টিপ্লাই 16 ইকুয়ালস টু a multiply 2 প্লাস 14। এটা কি লিখা যায়? পাশে অবশ্যই সাইড নোট দিয়ে বলে দিতে হবে 2 to the power 2x ইকুয়ালস টু a, লেট 2 to the power 2x ইকুয়ালস টু a, লেট 2 to the power 2x ইকুয়ালস টু a। ঠিক আছে স্যার, এটা একটা ব্র্যাকেট দিয়ে বলে দাও। এখন সিম্পলিফিকেশনটা দেখো অনেক ইজি হয়ে যাবে। or 16a minus twice a equals to 14, or 14a equals to 14, or a equals to 1। এবার আমি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 2 to the power 2x। এবার বলেন তো রাইট সাইডে 1 এর রিপ্লেসে কি লিখবো?
রেসপন্স করেন। রাইট সাইডে 1 এর রিপ্লেসে কি লিখবো? স্যার a⁻0। না, 2 to the power 0, এর ভ্যালু তো আগেই ও বসানো মানে হয়ে হ্যাঁ, গেল। ও টু টু দি হ্যাঁ, টু পাওয়ার টু দি জিরো পাওয়ার 0, ঠিক আছে। So twice x equals to 0 or x equals to 0 by 2 means 0. And this is our answer. দেখো, এটা বেসিক্যালি ছিল এক্সপোনেনশিয়াল ফরম্যাটে। এখানে এটাকে সিম্পলিফিকেশন করে এক্সপোনেনশিয়াল ফরম্যাট থেকে সিম্পল ইকুয়েশনে নিয়ে আসলাম। সিম্পল ইকুয়েশনটাকে সলভ করে আবার এক্সপোনেনশিয়াল ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। দেখি আরেকটা ইকুয়েশন সলভিং এর ম্যাথে যাই। ম্যাথটা ফুললি দেখাচ্ছি ডিসপ্লেতে। হ্যাঁ, যদি কারো প্রবলেম না হয় একটু তারপরে ছবিটা তুলে নিতে পারো। অনেক সময় তাড়াহুড়া করে লিখলে প্লাস মাইনাস প্রবলেম থাকতে পারে, সেটা পরে আবার ক্রস চেক করতে পারবে। এবার আসেন নেক্সট ম্যাথে আমি যাই। আমার এখানে এটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার কত, 4, রাইট? তো আরেকটা ম্যাথসে এবার একটু মাইনাস পাওয়ারের একটা ম্যাথস দেয়। এই ম্যাথটা তোমাদের আমি আগে প্র্যাকটিস শিটে দিয়েছিলাম, এখন তোমাদের মনে আছে কিনা দেখো। এখন যে ম্যাথটা করব, আহ এটা হচ্ছে ম্যাথ নাম্বার 4, 5 জানি না সিরিয়াল নাম্বার। 3 × 9 to the power x minus 4 × 3 to the power, ডিসপ্লেটা দেখা যায়? হ্যাঁ, 4 × 3 to the power x minus 1, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করো, ব্র্যাকেট ক্লোজ, +1 ইকুয়ালস টু 0। এই ম্যাথটা পারবা কেউ? বলেন স্যার। স্যার ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, আশা করি ভালো আনসার দিচ্ছেন। ফার্স্ট স্টেপ কি করব একটু আইডিয়া দেন। স্যার থ্রিটাকে যদি আমি ওখানে 0 মানে ডিভিশন করে ফেলি তাহলে 0 আসবে, না না এরকম না, না? এই যে স্যার এখানে একটা +1 আছে, এইভাবে ও একটা পার্টের সাথে মাল্টিপ্লাই আছে, হোল টার্মস এর সাথে তো না। আচ্ছা, একটা কাজ করি। স্যার ওই যে 9 কে যদি ইয়েস, আমরা 3 to the power 2x লিখি ওকে, হ্যাঁ আর এখানে, 4 কে 2 স্কোয়ার। ওকে আমরা এখানেই ব্রেকডাউনটা করে নিচ্ছি। আর 4 করতে পারো, বাট 4 নিয়ে কোনো সিম্পলিফিকেশন এখন করব না, আপাতত 3 to the power x টাই ব্রেকডাউন করে। বলো তো এখানে কি মাইনাস, ঠিক আছে, আর +1টা ওর মতো রেখে দাও, রাইট? এখন আমি 3 to the power x কে, তোমার কি এই ফর্মুলাটা জানো? দেখো তো, আমি এখন যদি যেভাবে লিখি খেয়াল করো, a⁻m হোল টু দি পাওয়ার n, এটাকে কি এক্সচেঞ্জ করে a⁻n হোল টু দি পাওয়ার m এটা লেখা যায় কিনা? রাইট সাইডটা দেখো তো, মানে পাওয়ার গুলোর মধ্যে কি এক্সচেঞ্জ করা যায়? স্যার করা যায় তো। হ্যাঁ, সেম আনসার আসবে, কারণ আমরা জানি যে একটা পাওয়ারের উপরে সিম্পলি আর একটা পাওয়ার থাকলে আমরা নর্মালি ওদেরকে মাল্টিপ্লাই করে নিই। তো এখানেও a⁻m আসবে, এখানেও a⁻m। এই কাজটা কেন করব, কারণ আমি এইখানে দেখো এই 3 to the power x 3 স্কোয়ার ওদের মধ্যে আমি এক্সচেঞ্জ করে নিলাম। তারপর দেখো এখানে এই যে 4 এর জায়গায় রেখে দিচ্ছি, তারপর প্লাস 3 টাইমস অফ x থাকুক, তারপর হচ্ছে 1/3 লিখবো 3 ইনভার্স কে, সাথে +1 ইকুয়ালস টু 0। এখন 3 to the power x কে আমি a ধরবো। আমার যে 3 to the power x আছে তাকে আমি a ধরবো। ধরলে কত হবে বলেন? 3, এখানে হচ্ছে আমার a², এটা a², আর এখানে হবে আমার -4a /3, আর এখানে ক্লোজ, +1 ইকুয়ালস টু 0। লেট 3 to the power x ইকুয়ালস টু a। ওকে, এখন একটা কাজ করি, আমি এলসিএম নেই 3, তাহলে এখানে 3টা আগে থেকে একটা আছে, 3a² - 4a
প্লাস 1 ইকুয়ালস টু 0। 3 কেটে দিচ্ছি, তাহলে ওভারঅল কি থাকলো? এখন আমার এখানে থাকবে 3a² মাইনাস 4a প্লাস 1 এদিক থেকে থাকলো ইকুয়াল টু 0। বলেন মিডল টার্ম করলে কি হবে? 3a² মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু 0, or 3a common, 3a common, a minus 1 minus 1 common, a minus 1 0. The two factors are a minus 1 and 3a minus 1 equals to 0. So here either a minus 1 equal to 0 or 3a minus or 3a minus 1 equals to 0. From this line a equals to 1 আর a equals to 1 by 3. এখন বলেন তো স্যার, এটা কি আমাদের আনসার না আরো সিম্পলিফিকেশন বাকি আছে? বলেন। স্যার আপনার তো এর ভ্যালু 3 টু দি পাওয়ার এক্স না, তো আমাদের তো এক্স এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, ইয়েস, এখন আমাদের ওটা কি কাজ হচ্ছে, বেরোচ্ছে? হ্যাঁ এখানে এক্স এর ভ্যালুটা হুম। আমরা বসাবো। ওকে, এবার আসেন, এখানে যদি আমি করি তাহলে এটা 3 টু দি পাওয়ার এক্স আর এটাকে 3 টু দি পাওয়ার 0 লিখবো। তাহলে এক্স এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 0। আর এখানে আমি যদি লিখি 3 টু দি পাওয়ার এক্স, দাঁড়াও একটু, অটো ফিগার ড্রয়িং আছে তো এই জন্য এটা অফ করে দেই। হ্যাঁ, এবার আসো 3 টু দি পাওয়ার এক্স। এখানে কি করা যায়? এখন একটু চ্যালেঞ্জিং কাজ আছে, দেখি কারো মাথায় কাজ করে। লাস্ট পার্টে কি করব? একদম কর্নার দেখো। স্যার -1 না? হ্যাঁ, ইয়েস, 3 টু দি পাওয়ার -1। So x equals to -1. The required solution, the required solution, the required solution, x equals to 0 comma -1, and this is our answer. হলো স্যার? বাকিরা একটু রেসপন্স করেন। তারপরে তোমাদের আজকে উপস্থিতি ভালো বেশ কয়েকদিনের তুলনায়, আর মোবাইল নেটওয়ার্ক আজকে একটু অ্যাভেলেবেল আছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমি আর এটা ডিসকাস করতে হবে না, আমরা নেক্সট ম্যাথে যাব। স্যার নেক্সট ম্যাথে যান। আচ্ছা, ওকে স্যার। তবে এই ফরম্যাটে দুই একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিই, তারপর আমি অন্য ফরম্যাটে যাচ্ছি। নাম্বার 5, যেটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা। 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার x+2 minus 32. Number 6, 5 to the power x plus 5 to the power 2 minus x into 26. 7 number হচ্ছে 4 to the power, 7 number হচ্ছে 4 to the power 1 plus x, তারপর হচ্ছে 4 to the power, ডিসপ্লে দেখা যায় 4 to the power, স্যার আপনি কি ওটা 4 লিখেছেন কি 9 লিখেছেন? এটা 4 to the power 1 plus x। আচ্ছা। হ্যাঁ, আর একটু বাহিরে বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্ক একটু মনে হয় ঝামেলা করতে পারে। 1 minus x, this is 4, হ্যাঁ, 1 minus x equals to 10. ওকে স্যার।
এই তিনটা ম্যাথ আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন, এই ফরম্যাটের, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন আসেন আমরা আরেকটু অ্যাডভান্স ম্যাথে যাই। আশা করি আজকের গুলো তাও তো কিছুটা রেসপন্স করছো তোমরা, একেবারেই করোনি সেটা বলা যাবে না, তোমরা তোমাদের সাধ্য মতো চেষ্টা করছো। এখন বলেন, স্যার হোমওয়ার্ক গুলো করে আপনাকে পাঠাবোটা করে। আপাতত মেসেঞ্জার গ্রুপেই দাও, এরপরে যখন একটু বেশি কাজ দিব তখন সেগুলো আলাদাভাবে আমি স্ক্যানার দিয়ে পিডিএফ করে পাঠাবে। আপাতত আচ্ছা একটু করো। এবার আরেকটা ইকুয়েশন একটু ফাইন্ড আউট করি। হ্যাঁ লিখো, দেখো তো এই ফরম্যাটের ইকুয়েশন কখনো তোমরা সলভ করছো কিনা। নাম্বার 8, solve the equations, solve the pair of equation or equation. Number 1, y plus 3 equals to 4 by x, and x minus 4 equals to 5 by 3y. So x minus 4 equals to 5 by 3y. Question 2. দেখো তো এই টাইপের ইকুয়েশন তোমরা সলভ করছো কিনা। একটু ক্রস চেক করে নিই। y plus 3 equals to 1 by 4. Sir, y plus 3 equal to 4 by x. X minus 4 equals to 5 by 3y. এখন কি করব বলেন, একজন একটু আইডিয়া দেন, how we can start this math. বলেন, কেউ একজন বলেন। স্যার বলেন, যে কোনো একজন বলেন। স্যার আমরাই সব বললে আপনি কি করবেন, আপনি করা শুরু করেন না। আলহামদুলিল্লাহ, এই যে এত সুন্দর সুন্দর যুক্তি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন ফার্স্ট ইকুয়েশন থেকে এক্স বা ওয়াই এর ভ্যালুটা রেডি করে সেকেন্ড ইকুয়েশনে বসাবো। মনে আছে সাবস্টিটিউশন মেথড, ওটাই দেখি ফলো করি। এলিমিনেশন যেহেতু ফ্র্যাকশন আছে কাজটা। লেখো ফ্রম ইকুয়েশন ওয়ান আমি যদি ওয়াই এর ভ্যালুটা রেডি করি, দেখো তো কি হয়। ওয়াই ইকুয়ালস টু 4 বাই এক্স মাইনাস 3 লিখা যায়, ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমি ফার্স্ট ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালুটা রেডি করলাম। এখন আমি সেটাকে সেকেন্ড ইকুয়েশনে বসাবো। ফার্স্ট ইকুয়েশন থেকে আমার যে ভ্যালু আসছে সেটা আমি সেকেন্ড ইকুয়েশনে বসাবো। এবার লেখো ফ্রম ইকুয়েশন টু ফ্রম ইকুয়েশন টু এবার বলেন ইকুয়েশন টু থেকে আগে ইকুয়েশন টুটা লিখে নেই। এক্স মাইনাস 4 ইকুয়ালস টু এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 4 বাই 5 বাই 3y, রাইট? এখন একটা কাজ করো, ওয়াই এর যে ভ্যালুটা আসছে সেটা এখানে বসাবো। তো যদিও ফ্র্যাকশন হয়, কাজে নার্ভাস হওয়া যাবে না, একটু সিকোয়েন্সিয়াল স্টেপ বাই স্টেপ করে যাবে। 3 টাইমস ওয়াই এর ভ্যালু, ওই যে দেখো ইকুয়েশন 3 তে যে ওয়াই এর ভ্যালু আছে সেটা বসাচ্ছে, 4 বাই এক্স মাইনাস 3। এই হচ্ছে আমি ইকুয়েশন 3 এর ভ্যালুটা ইকুয়েশন 2 তে বসাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সিম্পলিফিকেশনটা এলসিএম নিয়ে নিয়ে আস্তে আস্তে করে আসবো। তো আমি এখানে যেভাবে আছে এইভাবে আরেকটা লাইন লিখি, এক্স মাইনাস 4 ইকুয়ালস টু, এখানে 5টা থাকুক, 3ও 3 এর জায়গায় থাকুক, আর এখানে আমি এক্স এলসিএম নিব, তাহলে আমাদের হবে 4 মাইনাস 3 টাইমস অফ এক্স। ওকে, এবার বলেন এখন বাকি একইভাবে আমরা এখানেও লিখি, অর এখনো কাজটা এদিক কমপ্লিট হয় নাই। এক্স মাইনাস 4, এই ম্যাথ গুলোর স্পেশালিটি হচ্ছে এগুলো এক একটা ম্যাথে মাঝে মধ্যে 2টা বা 3টা 4টা আনসার আসতে পারে। 5 ডিভাইডেড বাই, এখানে 5টাকে লিখে এটা নর্মাল সিম্পলিফিকেশনটা করব। এটা 5টা থাকুক, এই ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এবার এক্সটা চলে যাবে উপরে। হ্যাঁ, এক্সটা উপরে চলে গেল,
আর নিচে যারা আছে তাদেরকে রেখে দেই 4 মাইনাস 3x। ওকে, এবার আসে এখানে দাঁড়াচ্ছে আমার x-4, এখানে হবে আমার 5x, আর এখানে হচ্ছে 12 - 9x। ক্যালকুলেট করলে 4x-4, x-4, তার সাথে হচ্ছে আমার 12 - 9x ইকুয়াল এই টাইপের সিম্পলিফিকেশন আসলে না করলে অ্যালজেব্রিক ক্যালকুলেশন বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে ক্যালকুলেশনে কখনো এক্সপার্টনেস আসবে না। আমাদের এই বইতে দেখলাম এগুলো আছে, চ্যাপ্টার 5-এ কিছু করা আছে এগুলো, বাট খুব বেশি অ্যাডভান্স জিনিসগুলো নাই। এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, 12x - 9x² - 48, তারপরে হচ্ছে এক্স মাইনাস 5x ইকুয়াল টু 0। শেষ পর্যন্ত কি থাকে এখানে, অর -9x², দুটেই তো মাইনাস তাই না, তাহলে 53x, তারপর এখানে আরো আছে তো, এখানে 48 এর সাথে x হবে না, তাহলে কত দাঁড়াচ্ছে আমার, আমি যদি এটাকে ইরেজ করে নেই, তো এখানে লেখো 12 তো 7 থাকে রাইট, প্লাসে 7x -48 ইকুয়াল টু 0। মাইনাসটা কমন নাও, 9x² -7x প্লাস 48 ইকুয়াল টু 0। একটু ক্রস চেক করে নিই আমরা কত দূর পর্যন্ত আসলাম। 9x² মাইনাস 43x প্লাস এত, প্লাস মাইনাস গুলো একটু দেখে নাও ভালো, 4×9 = 36। স্যার হ্যাঁ, স্যার 5x কি কোয়েশ্চেনে ছিল? বুঝি নাই। এই যে আপনার যে এখানে ফার্স্ট লাইন দেখাচ্ছে না, x-4 = 5x/12 - 9x, হ্যাঁ, এইটা এখান থেকে নিচে দেখো, তো এই এই লাইক ডিনোমিনেটরটা, 5x হ্যাঁ, টা কি আগে এই যে না, এখান থেকে ছিল? এই যে ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, বাট এখানে মনে হয় মাল্টিপ্লিকেশন আমরা ঝামেলা করছি। 12x, তারপর হচ্ছে এই যে এখানে একটু কারেকশন আছে স্যার, এটা হবে আমার 12x -36, 9x², ঠিক আছে। তারপর হচ্ছে আমার 48, ঠিক আছে। 36x হবে, এখানে একটা টার্মস মিস করছে, লাস্টের লাইনটা ইরেজ করে নেই, যারা লিখে নিছ একটু কষ্ট করে কেটে নেন, এখানে মাল্টিপ্লাইটা প্যাচ লাগছে আমাদের। তাহলে কত হয় বলো, 12x -9x², 48, 48 প্লাস 36x, ওই দিক থেকে 5x টা নিয়ে আসো ইকুয়াল টু 0। এখন তাহলে আমার দাঁড়াচ্ছে -9x², তারপর প্লাসের 36x আর প্লাসের 12, তাহলে কত, 48, 48x -5x, 48, এখানে -48 ইকুয়াল টু 0। এখন দেখেন মিডল টার্মটা করার আগে লাইনটা যদি কাটা যায়, তারপর আমি আনসারটা কমপ্লিট করে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দিব। আমাদের তা একটু বলে রাখি, এখান থেকে আমি মিডল টার্ম করে এক্স এর ভ্যালু রেডি করব, করে আমি ইকুয়েশন 3-তে বসাবো। 9x² মাইনাস করলে থাকবে